হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে অন্নদা একাদশী। তো অন্নদা একাদশী মাহাত্ম্য আমি এখন এখানে পাঠ করব। আপনারা সুন্দরভাবে শ্রবণ করবেন। আমিও চেষ্টা করব যাতে এটা সুন্দরভাবে একাদশী মাহাত্ম্য পাঠ করার। তো আমার যদি বলতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা করবেন। রাধে রাধে। তো একাদশী আজকে আজকে অন্নদা একাদশী। তো অন্নদা একাদশী কৃষ্ণপক্ষী অন্নদা একাদশী মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশী কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন। ভাদ্রে কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা। ওই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রী হরি অর্চনে ওই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি ওই ব্রতের নাম শ্রবণেও রাশি রাশি পাপ দূরীত হয়ে যায়। ওই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্বে কর্মের ফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজন, ওই পুণ্যবান রাজা চান্ডালে দাসত্ব স্বীকার করো সত্য রক্ষাতে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত্যু ব্যক্তি বস্তু কর রূপে গ্রহণ করেছিলেন। ওইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, এইভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিনরাত বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করসরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজা দুঃখের কথা শুনে মুনিবর খুব দুঃখিত হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি ওই ব্রত পালন করুন। ওই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিনের পরে ওই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রে জাগরণ করবেন। ওইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্যের প্রভাবে আমি এখানে এসেছি জানবে। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, ওই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি ওই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি নিজের স্ত্রীকে ফিরে পেলেন এবং তার পুত্র জীবিত হলেন। আকাশ থেকে দৈবগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন। রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী বহু স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তিনি শ্রী হরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। ওই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো অন্নদা একাদশী যদি আমরা নিষ্ঠাভাবে পালন করি তাহলে আমাদের জীবনে যত সমস্ত রকমের পাপ আছে সব দূরীত হবে। তাই আমাদের খুব নিষ্ঠা সহকারে এই অন্নদা একাদশী মাহাত্ম্য শ্রবণ করতে হবে আর একাদশী নিষ্ঠাভাবে পালন করতে হবে। তো আপনারা সুন্দরভাবে একাদশী পালন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।